আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারাম, চলো আলোচনা শুরু করার পূর্বে এই আয়াতের সলগ্ন এক নজর দেখি। আজকে আলোচনা করব সূরা গাফিরের 43 নম্বর আয়াত থেকে। সরল হলো, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যার দিকে তোমরা আমাকে ডাকছো সে দুনিয়া বা আখেরাতে কারো ডাকের যোগ্য নয়, আর আমাদের প্রত্যাবর্তন হবে আল্লাহর দিকে, এবং নিশ্চয়ই সীমা লঙ্ঘনকারীরা হবে আগুনের সাথী। জি প্রিয় মোহতরম, দূরের কাছে দেশে বিদেশে নতুন পুরাতন ভাই বোনেরা যারা ক্লাসে জয়েন করেছেন সবাইকে অশেষ ধন্যবাদ, শুকরান, জাযাকুমুল্লাহ খায়রান। নতুন ভাই বোনেরা যারা জয়েন করেছেন আন্তরিক মোবারকবাদ। আপনারা দয়া করে আমাদের ডিসক্রিপশন বক্সের পিছনের ক্লাসগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো দেখবেন, এবং ধারাবাহিক ক্লাস আপলোড হচ্ছে সেগুলো দেখবেন। ইনশাল্লাহ এভাবে কালার কোডের মাধ্যমে ক্লাসগুলো দেখতে পারলে ইনশাল্লাহ অচিরেই আপনারা কোরআন যে কত সহজ তা বুঝতে পারবেন। প্রিয় মোহতারাম, দীর্ঘ কয়েকদিন ক্লাস আপলোড হয়নি। আপনারা জানেন যে একটু অসুস্থ ছিলাম, হসপিটালিস্ট হয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুস্থ করেছেন, আবার আপনাদের কাছে ফিরে আসছি আলহামদুলিল্লাহ। আবার ইনশাআল্লাহ ধারাবাহিক ক্লাস আপলোড হবে, আপনারা সাথে থাকুন। আল্লাহ আমাদেরকে যেন এই কোরআন বুঝার এবং মানার তৌফিক দান করুন, আমিন আমিন। দেখুন আজকের আয়াতটি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই যে ফিরআউনের বংশধরদের যে একজন বিশিষ্ট ব্যক্তি ইমানদার ছিলেন, তার কথাগুলো আল্লাহ ধারাবাহিকভাবে কোট করতেছেন, আমাদের কাছে শোনাচ্ছেন, যে তার কথা আল্লাহ পছন্দ করেছেন, আমাদেরকে আল্লাহ শোনাচ্ছেন। চলুন শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। লা জারামা, কোনো সন্দেহ নেই। জারামা মানে সন্দেহ, ডাউট। লা জারামা, কোনো সন্দেহ নেই। আন্নামা, আন্নামা এটা গ্রুপ ওয়ার্ড আর কি, একসাথে হয়ে গেল। এ ব্যাপারে, দ্যাট হোয়াট, তাদউনানি, মূল শব্দ ছিল দা মানে সে ডেকেছে, ইয়াদউ সে ডাকে, আদৌ আমি ডাকি, তাদউ তুমি ডাকো, আর তাদউনা মানে তোমরা ডাকছো, নি ই বা নি ই আমার বা আমাকে। এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে তোমরা আমাকে ডাকছো ইলাইহি, ইলাইহি যার দিকে বা তার দিকে। অর্থাৎ তারা তো জানে না দুনিয়াতে, আমরা সেই ফেরাউনের যুগেও দেখেছি, ফেরাউনের সময় তখন সবাই ফেরাউনের দিকে ডাকছে, যে তোমরা এক ফেরাউনের কথা শোনো, ফেরাউনের হুকুম মানো, ফেরাউন তোমাদেরকে সব দিবে, সব কিছু করবে। আসলে যারা সত্যিকার অর্থে আল্লাহকে চিনেছে, তারা তো দুনিয়ার কোনো বাদশাহ, দুনিয়ার কোনো রাজা বাদশাহ কারো কিন্তু পরোয়া করে না, কাউকে তারা মানে না, এক আল্লাহকেই মানে। জি, এই জন্যই সেই ব্যক্তি যে কথাগুলো বলেছেন, আল্লাহ অত্যন্ত পছন্দ করেছেন কথাগুলো, এবং সেটা আমাদেরকে কোরআনে জানিয়ে দিচ্ছেন যে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই যে যার দিকে তোমরা আমাকে ডাকছো, আচ্ছা সে কি করতে পারবে দেখো। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। প্রিয় মোহতারম, আরবি গ্রামার শেখার জন্য অত্যন্ত চমৎকার এবং সহজ একটি বই, এলিমেন্টারি অ্যারাবিক গ্রামার, এর প্রথম খণ্ডটি বের হয়েছে, বুক 1, বুক 2, বুক 3 পর্যায়ক্রমে আসতেছে। এটা বাংলা এবং ইংরেজি মাধ্যমে প্রকাশ পেয়েছে। প্রিয় মোহতারাম, আপনারা দয়া করে নিতে পারেন, দেখবেন যে গ্রামার এত যে সোজা তা কল্পনা করতে পারবেন না। আপনারা এই নাম্বারে ফোন করে যোগাযোগ করে বইটি নিতে পারেন, দেখবেন কোরআন বোঝা যে কত সহজ, আল্লাহ আমাদেরকে সেই ব্যবস্থাই করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জি জি, শব্দে শব্দে দেখুন। লাইসা, লাইসা মানে নেই, নয়, নট, লাইসা। আপনারা জানেন যে নেগেটিভের কতগুলো শব্দ আছে। লা মানে না, লাম মানে না, মা মানে না, আবার লাইসা মানেও না। এখানে লা, ওয়ালা, এই লা মানে এটাও না, আবার লাইসা নয়, এটাও নয়। ক্লিয়ার? লাইসা লাহু, নয় কারো, দাওয়াতুন, দাওয়াত মানে ডাকা, ডাকার যোগ্য, ডাকার যোগ্য নয়। তোমরা ডাকে যাকে দুনিয়াতে আমাকে ডাকতে বলছো, যার হুকুম মানতে বলছো, যার ইবাদত করতে বলছো, সে ডাকার যোগ্য না। কোথায়? ফির দুনিয়া ওয়ালা ফিল আখেরা, এই দুনিয়া এবং আখেরাতে ওই ঠুনকা ফেরাউন বলো, নমরুদ বলো, এরা ডাকার যোগ্য না।
এই নমরুদকে আল্লাহ আপনারা জানেন যে কিভাবে আল্লাহ অপদস্থ করে দুনিয়া থেকে বিদায় করছে, ফেরাউনকে কিভাবে আল্লাহ অপদস্থ করে বিদায় করেছেন। তো এদের কি ডাকার, এরা কি ডাকার যোগ্য যারা অপদস্থ হয়ে দুনিয়া থেকে চলে গেছে? আল্লাহু আকবার। এই কথাটাই সেই ইমানদার ব্যক্তি বলেছিলেন, আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার কথাটা এখানে কোট করেছেন। জি, আর সেই ইমানদার ব্যক্তি কি বলেছেন যে ওয়া আন্না, অ্যান্ড দ্যাট, অথবা আর নিশ্চিত যে, মারাদ্দানা মানে আমাদের প্রত্যাবর্তন, মারাদ্দানা মানে আমাদের ফিরে যাওয়াটা, আওয়ার রিটার্ন ইলাল্লাহ, আল্লাহর দিকে। আরে দিন শেষে তো, জীবন শেষে তো আল্লাহর দিকে আমরা সবাই ফিরে যাব। আমাদের জন্ম হয়েছে, মৃত্যু একদিন হবেই, আর মৃত্যুর পর আমরা কোথায় যাব? সবাই তো আমরা আল্লাহর কাছেই ফিরে যাব। আর যেহেতু আমরা আল্লাহর কাছেই ফিরে যাব, তাহলে আমরা দুনিয়াতে আল্লাহকে চিনব, আল্লাহকে জানব, আল্লাহর সাজদা করব। আল্লাহু আকবার, এটাই তো নিয়ম। ও আন্না, আর নিশ্চিত যে, আন্নাল মুসরিফিনা, সীমালঙ্ঘনকারীরা, এটার মূল শব্দ হলো আসরাফা। আসরাফা, সে সীমালঙ্ঘন করেছে, ইউসিফু, আর যে সীমালঙ্ঘন করে তাকে বলে মুসরিফ, আর প্লুরাল হলো মুসরিফিন। আর সীমালঙ্ঘনকারীরা যারা আল্লাহর হুকুমকে তোয়াক্কা করে না, আল্লাহর হুকুম মানে না। আল্লাহ বলছেন আকিমুস সালাত, সালাত কায়েম করো, তারা সালাত কায়েম করে না। আল্লাহ বলছেন আতাত জাকাত, জাকাত দাও, জাকাত প্রদান করো, তারা জাকাত প্রদান করে না। এরাই তো সীমালঙ্ঘনকারী। হুম মানে তারা, দে, আসহাব সাথী, সাহেবের প্লুরাল হলো আসহাব, কিসের? নার, আগুনের। আর নিশ্চয়ই সীমালঙ্ঘনকারীরাই হবে আগুনের সাথী। আল্লাহু আকবার। কত চমৎকার কথা বলেছেন সেই ইমানদার ব্যক্তি, আল্লাহ কোরআনে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। প্রিয় মোহতারাম, তাই আসুন আমরাও এই কথাগুলো হৃদয়ঙ্গম করে বুঝবো, এবং এভাবে মানুষকে আমরা নিজেও পালন করব, মানুষকে ডাকবো। এই জন্য আল্লাহ বলছেন ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সলিহা। তার চেয়ে তার কার কথা ভালো হতে পারে যে আল্লাহর দিকে ডাকে এবং বলে, ভালো আমল করে এবং বলে আমি মুসলিম। প্রিয় মোহতারাম, ওই যে আজান হচ্ছে, মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকতেছেন, মুয়াজ্জিন আল্লাহর দিকে ডাকতেছেন। দেখেন, আসুন আমরা সবাই আল্লাহর দিকে ফিরে যাই। আমাদের সব সময় যেন আল্লাহর হুকুম পালন করা আমার জন্য সহজ হয়, সেই ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। জি, এরপরে দেখুন প্রিয় মোহতারাম, আমি তোমাদেরকে যা বলছি অচিরেই তোমরা তা স্মরণ করবে, আর আমার বিষয়টি আমি আল্লাহর নিকট সুপ্রদান করছি। নিশ্চয়ই আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা। জি, দেখুন কি চমৎকার ভাবে সেই ইমানদার ব্যক্তি কথাগুলো বলেছেন, আর আল্লাহ সেগুলো আমাদেরকে জানিয়ে দিচ্ছেন। হ্যাঁ, অতএব বা এবং সা, অচিরেই, ভেরি সুন, তাজকুরুনা, তোমরা স্মরণ করবে। মূল শব্দ জাকারা থেকে আসছে, জাকারা সে স্মরণ করেছে, ইয়াজকুরু সে স্মরণ করে বা করবে, আজকুরু আমি স্মরণ করব, তাজকুরু তুমি করবে, আর তাজকুরুনা তোমরা স্মরণ করবে, মা মানে যা কিছু, আকুলু আমি বলছি, কলা সে বলেছে, ইয়াকুলু সে বলে, আকুলু আমি বলি। এই যে আকুলু আমি বলছি, লা কুম তোমাদেরকে, আমি তোমাদেরকে যে এই সব কথা বলছি, এই সব কথার রেজাল্ট তোমরা অচিরেই পাবে। অর্থাৎ যখন যার যার মৃত্যু হবে, মৃত্যু আসবে, মৃত্যুর সাথে সাথেই তোমরা টের পাবে আসলে কোনটি সত্য কোনটি মিথ্যা। দুনিয়ার এই চাকচিক্যময় জীবন, দুনিয়ার এই সেই ফেক ভুয়া সেই শাসক যাদের কথা তোমরা শুনছো, আল্লাহর যাদের কথা শুনে তোমরা আল্লাহদ্রোহী কাজ করছো, এগুলো তোমরা সবই অচিরেই জানতে পারবে। আল্লাহু আকবার। প্রিয় মোহতারাম, সেই ব্যক্তির কত সুন্দর কথাগুলো আল্লাহ আমাদেরকে জানাচ্ছেন। জি, এখানে দেখুন ভার্বগুলো আমরা আলোচনা করছি, ভেরি ইজি ভার্ব, এগুলো আপনারা অনেকবার শুনেছেন, এই জন্য বারবার শুনতে শুনতে দেখবেন আপনার মুখস্থ হয়ে যাবে। জি, এরপর দেখুন ওয়া, আর
উ ফাউইদু, উ ফাউইদু, মূল শব্দ ফাওয়াদা, ফাওয়াদা শব্দ থেকে আসে, ক্রিয়ার 2 নম্বর ফর্ম। ইউ ফাউইদু, উ ফাউইদু, তু ফাউইদু, এভাবে। ফাওয়াদা মানে আত্মসমর্পণ করা, এন্ট্রাস্ট করা, বুঝতে পেরেছেন? তো আর আমি আত্মসমর্পণ করছি, সমর্পণ করছি আমার বিষয়টা ইলাল্লাহি, আল্লাহর নিকটে, আল্লাহর কাছে। আর আল্লাহর কাছে আমার ব্যাপার আমি আত্মসমর্পণ করছি। এখন তোমরা কি করবো, তোমাদের ব্যাপার, বুঝতে পেরেছেন? তো আপনারা যারা কোরআন শুনতেছেন, কোরআন বুঝতেছেন, আপনার ব্যাপারটা কার উপরে আত্মসমর্পণ করবেন? আপনার ব্যাপার বলতে আপনার আয় ব্যয়, ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা, ওঠা বসা, সংস্কৃতি, অর্থনীতি, সমাজনীতি, ইচ অ্যান্ড এভরিথিং। আপনি কার কথায় হুকুমে, কার হুকুম মানবেন আর কার হুকুম মানবেন না, এই জন্যই আপনাকে সমর্পণ করতে হবে ভাই আল্লাহর কাছে। আল্লাহ যেটা পারমিট করেছেন সেটা আমি মানব, আর আল্লাহ যেটা নিষেধ করেছেন সেটা আমি বর্জন করব। এটাই হলো কি আসল কথা। সেই ব্যক্তি এই কথাটাই বলেছেন যে আমি সমর্পণ করছি আমার বিষয়টি আল্লাহ নিকট। ইন্নাল্লাহ, নিশ্চয়ই আল্লাহ, বাসিরুন, সর্বদ্রষ্টা, বিল ইবাদি, তার বান্দাদের ব্যাপারে। আল্লাহ তার বান্দাদের ব্যাপারে সর্বদ্রষ্টা, অল সিয়ার, সব কিছু আল্লাহ দেখতেছেন ভাই, শুনতেছেন, বুঝতেছেন। অতএব দুনিয়া থেকে ভাই চলে যেতেই হবে। অতএব আসুন আমরা সবাই আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করি, আল্লাহর হুকুমের কাছে, আল্লাহর বিধানের কাছে। আল্লাহ আমাদের সবাইকে বুঝার, মানার তৌফিক দান করুন। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, প্রিয় বন্ধুরা, আমরা আমাদের ক্লাসের দ্বিতীয় পার্টে চলে এসেছি। আমরা এখন শিখব আয়াতের সংক্ষিপ্ত গ্রামার, শব্দে শব্দে। জি, আলহামদুলিল্লাহ, আপনার প্রিয় মতন যে কয়েকটা ফেলো ভার পেয়েছি, দেখুন একদম ভেরি ইজি, এর আগে অনেকবার আলোচনা হয়েছে। এই যে একটা তাদউনানি, এখানে মূল শব্দ ছিল দা, মানে সে ডেকেছে। ক্রিয়ার কত নম্বর ফর্ম হতে পারে, কত নম্বর দল হতে পারে, দয়া করে উত্তরটি কমেন্ট বক্সে করবেন। দা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? জি, তাহলে ইয়েস, দা মানে সে ডেকেছে, ইয়াদউ সে ডাকে, আদউ আমি ডাকি, তাদউ তুমি ডাকো, তাদউনা তোমরা ডাকো, তোমরা ডাকো, তাদউনা। নি, ই বা নি, আমার বা আমাকে, ক্লিয়ার? তোমরা আমাকে ডাকছো, আশা করি বুঝতে পেরেছেন। এই সে লক্ষ্য প্রিয় মতাম, তাহলে ফা সা তাজকুরুনা। এখানে দেখেন, ফা মানে অতএব বা অতঃপর, সা মানে অচিরেই বা ভেরি সুন। আর এটা আপনার সা কখনো ভেরি সুন হয়, কখনো আবার ফিউচার অর্থে, উইল অর্থে ব্যবহার করা হয়। উইল মনে রাখবেন, ফিউচার। যেমন তাজকুরুনা, তোমরা, ইউ উইল, উইল, এই সাটা হলো উইলের কাজ করে। তোমরা স্মরণ করবে, জানবে, বুঝবে। মুশাদ জাকারা, জাকারা ইয়াজকুরু, জাকারা ইয়াজকুরু। তাহলে আজকুরু, তাজকুরু, ইয়াজকুরু, নাজকুরু, তাজকুরুনা, এই যে তা প্লাস ভার প্লাস উনা, তাজকুরুনা, তোমরা স্মরণ করবে। আর এটা হলো গিয়ে আকুলু, আমি বলছি, কলা থেকে আসছে। কলা ইয়াকুলু, আকুলু, তাকুলু, ইয়াকুলু, নাকুলু, এই যে আকুলু মানে আমি বলছি, ক্লিয়ার? আকুলু। জি, দেখো উত্তরটি কমেন্ট বক্সে করবেন। তা হলো কলা কত নম্বর ফর্ম, কত নম্বর দল? জি, সবশেষে দেখুন প্রিয় মোহতারাম, তা হলো ওয়া উফাউইদু, মুশাদ ফাওয়াদা, ফাওয়াদা, ইউফাউইদু, উফাউইদু, তুফাউইদু, নুফাউইদু, ক্লিয়ার? তো ফাওয়াদা মানে সমর্পণ করা, আত্মসমর্পণ করা, এন্ট্রাস্ট করা। তাহলে এটা কত নম্বর ফর্ম হতে পারে? ফাওয়াদা। দেখো উত্তরটি কমেন্ট বক্সে করবেন, ভেরি ইজি। একটু চেষ্টা করেন, মাথা কাটান, তাহলে পারবেন। জি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ প্রিয় মোহতারাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন বুঝে পড়ার তৌফিক দান করুন। আমিন, আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইহি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।